পুরোনো কড়াইকেও ভুলেও ফেলে দিবেন না। এই কড়াই দিয়ে বানিয়ে নিন একটি দারুণ জিনিস। এর জন্য প্রথমে একটি পুরানো কড়াই নিতে হবে। কড়াইয়ের ভিতরে আমি কাদা মাটি দিয়ে দিলাম। মাটি দেওয়া হয়ে গেলে এরপরে নিতে হবে একটি রঙের কৌটা। এই রঙের কৌটা মাঝখানে বসিয়ে নেব। এখন আমি এর চারপাশ থেকে আবারও কাদা মাটি দিয়ে দেব। পুরোনো কড়াইয়ের ভিতরে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় তা আপনি দেখলে অবাক হয়ে যাবেন। আজ আমি সেই রকমই একটি দারুণ জিনিস তৈরি করতে চলেছি, যেটি আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন। মাটিটা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু সমান করে নিতে হবে। আমি এখানে যতটা পুরুত্ব এখানে মাটি দিয়েছি সেই একইভাবে আপনারাও দিয়ে নেবেন। সম্পূর্ণ মাটিটা কিন্তু আমি হাত দিয়ে সমান করে নিয়েছি। এখন এর উপর থেকে আবারও আমি কাদা মাটি দিয়ে দেব। এইভাবে ঘুরিয়ে চারপাশ থেকে উঁচু করে মাটিটা দিতে হবে। মাটিটা দেওয়া হয়ে গেলে কিন্তু আবারও হাত দিয়ে আমি এই মাটিটাকে সমান করে নেব। এইভাবে এখন একদিনের জন্য শুকিয়ে নিতে হবে। একদিন পরে আমি এই রঙের কৌটোটা তুলে নেব। এখন একটি কাঁচি দিয়ে এখান থেকে একটি মাটির খণ্ড তুলে নিতে হবে। এখান থেকে মাটিটা কেটে আমি তুলে নিলাম। এর জন্য আমি এখানে মাটির দলা নিয়েছি। এখানে আমি 3টি মাটির দলা উপরে বসিয়ে নিলাম। এবার হাত দিয়ে এটাকে সমান করে দিতে হবে। কত সুন্দরভাবে আমি চুলার ঝিক তৈরি করে নিয়েছি। এরপর নরম মাটি দিয়ে আমি সব জায়গায় দিয়ে দেব। এরপরে একটি লুড়ি দিয়ে লিপে দিতে হবে। এর জন্য আমি চুলাটির পাশ থেকে কয়েকটি পাপড়ি কেটে নেব। পাপড়িগুলোকে কেটে তুলে নেব। তৈরি হয়ে গেল কড়াইয়ের ভিতরে মাটি দিয়ে সুন্দর একটি সিঙ্গেল মাটির চুলা।